আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের কাছে যার কাছে ভিডিওটা যায় অবশ্যই একটু শেয়ার করে দিন। এই বাচ্চাটা হারিয়ে গেছে বুঝছেন। এখন আমি জানতে পারছি, এই জন্য আর কি আমি একটু হেল্প করতেছি ওর, কারণ একটা পরিবারের থেকে একটা ছেলে বাচ্চা হারিয়ে গেলে পরিবার কতটা টেনশন করে, আর ও খালি বলতেছে বাসা যাম বাসা যাম। এখন কেমনটা লাগতেছে বলেন। এই জন্য বলতেছি ভিডিওটা একটু শেয়ার করে দিন। আপনাদের শেয়ারের মাধ্যমেও হতে পারে যে তার বাসা পর্যন্ত যাবে, কারণ এর আগে আমি অনেকগুলা ভিডিও করছি, আমার ভিডিওর মাধ্যমে অনেক ফোন পাইছি যেটা হচ্ছে তাদের পরিবার পর্যন্ত গিয়েছে। এই জন্য আবারও বলি, যার কাছে ভিডিওটা যায় অবশ্যই শেয়ার করে দিন। তো তার মুখ থেকে একটু শুনি। আপনার বাবার নাম কি? বাবার নাম নুরজামাল। বাবার নাম নুরুল, আপনার মার নাম? ফাতেমা। ফাতেমা। আপনার বাসা কোথায়? বাসা সর বুরহান। হ্যাঁ, সর সর বুরহান। সর বুরহান। আপনারা কি কেউ চিনেন চর বুরহান? আর যদি নাও চিনেন, আপনাকে বলি যে ভিডিওটি একটু শেয়ার করে দিন, যে তার বাসা পর্যন্ত যায়, চর বোরহান পর্যন্ত যে এই ভিডিওটা যায়। তো আপনার মার নাম? ফাতেমা। আপনি কি করেন? আমি স্কুলে পড়ি। সে স্কুলে পড়ে। কোন ক্লাসে? অনেক। ওয়ানে পড়ে। আপনার বয়স কত? 7। 7 বছরের একটা বাচ্চা। আপনার নাম কি? আমার নাম মোস্তাকিম। তার নাম হচ্ছে মোস্তাকিন। আমার কাছে খুবই খারাপ লাগতেছে, আমার এখন ছটফট করতেছে যে কোন সময় তার বাসা পর্যন্ত পৌঁছে দেবো, কারণ ও খালি বলতেছে যে বাসা যাবো আমার বাসায় নিয়ে যান। ঠিক আছে, এই জন্য বলতেছি। তো আপনি কিভাবে হারাইছেন? আমার মা আমাকে ধুয়ে দেশে গেছে গিয়া, এরপর আমি ঘুমাইতেছি, আমাকে ধুয়ে এবার গেছে গিয়া। ও আচ্ছা দর্শক, তার বাসা অনুযায়ী বোঝা যাইতেছে বরিশালের বাসা। আপনার বাসা কি বরিশালের দিকে? মানে সে ভোলা থেকে, মানে ঢাকা থেকে, সদরঘাট থেকে বরিশালের লঞ্চে উঠবে, কিন্তু উঠে গেছে ভোলার লঞ্চে। এটাই তো। তো এই জন্যই বলতেছি, যদি ভিডিওটা আপনার কাছে যায়, তার পরিবার পর্যন্ত যাওয়ার জন্য একটু আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ আমি আরো যে কটা ভিডিও করছিলাম তার ভিতরে বেশিরভাগ পোলাপান বরিশালের, মনে হয় 3টা না 4টাই বরিশালের। তো আলহামদুলিল্লাহ ভিডিওর মাধ্যমে পৌঁছে দিতে পারছি, ভিডিওর মাধ্যমে হোক আমি অন্যভাবে নিজে পৌঁছে দিছি। তো কি একটা অবস্থা দেখেন, তার পরিবার কোথায় আর ও কোথায়। বয়সটা 7 বছর। আপনাদের কেমন লাগতেছে যে তার বয়স 7 বছর, তার বাসা কোথায়? মানে আমি নিজেও জানি না, কেউই জানা না। ঠিক আছে, এই জন্য বলতেছি ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমি যদি এরকমও হয়, তার বাসা যদি আমাকে কেউ ফোন করে বলে যে আপনার বাংলাদেশের লাশ সীমানায়, তাও আমি তাকে পৌঁছে দেওয়ার জন্য মানে আগাবো। কিন্তু আগে তো জানা লাগবে এটা কি সঠিক সিদ্ধান্ত কিনা, সঠিক ডিসিশন কিনা। যাই হোক, তো আপনারা হচ্ছে যদি কেউ চিনে থাকেন তাও বলবেন। আর আপাতত এখন ওরে আমি হয়তো একটু কতক্ষণ অনেক জায়গায় ফোন টোন দেবো বরিশালের ওইদিকে। যদি না পাই, তো আমি হচ্ছে এখন তাকে আমাদের ভোলার থানায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। আর যদি ভোলা থানায় বলে যে রাখবে নাকি, বা আমাকে যদি বলে যে আপনি বরিশাল থানায় নিয়ে যান, সেম আমি তাই করব। তো ভালো থাকবেন, সবাই দোয়া করবেন যে তার পরিবারের কাছে যে ও ঠিকমতো পৌঁছাতে পারে। আমি চেষ্টা করতেছি, আপনারা আমার জন্য দোয়া করেন। আর হচ্ছে ভিডিওটি মানে একটু শেয়ার করে দিন। দর্শক, ওর মুখ দিয়ে কয়েকটা জায়গার নাম শুনলাম। একটা হচ্ছে চর বুরহান, একটা হচ্ছে পাগলা বাজার, একটা হচ্ছে ইটের মাথা। ঠিক আছে, চর বুরহান, পাগলা বাজার, ইটের মাথা, এই কয়েকটা নাম ও বলতে পারে, আর কিছুই বলতে পারে না। খালি বলে যে বাসায় যাবো বাসায় যাবো বাসায় যাবো। ঠিক আছে, তো এই জন্যই বললাম যে ভিডিওটা শেয়ার করলে, কারণ ওর পরিবার পর্যন্ত যায় এরকম একটা। আর কারোর যদি বরিশালের কোনো মানুষ থাকে তাদের দিয়ে একটু ভিডিওটা শেয়ার করে দিন, কারণ যেহেতু ওর বাসা বরিশালের ওইদিকে। ঠিক আছে।